সো হ্যালো গাইস, আমি আজকে চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে। আমি একটা নিয়ে নিয়েছি গ্লাস মার্কিং রুল আর একটা খাতা। সেইখানে করব তোমাদের জন্য কিছু ড্রয়িং, ঠিক আছে। প্রথমত আমি একটা করব চতুর্ভুজ, চারদিকে চারটা দাগ দিয়ে নিয়েছি। প্রথমে আমি কলসিতে দাগ দিয়ে নিয়েছি, তারপরে দাড়িতে। এরপরে এর ভিতরে আর একটা বক্স করে নিয়েছি ছোট্ট করে। তোমরা সাইডে যে গ্যাপগুলো দেখা যাচ্ছে বক্সের সাইডে, সেখানে তোমরা যে কোনো কালার ভরিয়ে দিতে পারো, ঠিক আছে। তার সাইডে আর একটা আমি চতুর্ভুজ করে নিয়েছি, সেখানে কিছু ঘর বানিয়ে দেব। সেখানে আলাদা আলাদা তোমরা কালার করতে পারবে, আমিও কালার করব, দেখবে তোমরা, ঠিক আছে। তো সাইডে একটা ত্রিভুজ করে নিয়ে নিচে একটু ডিমের মতো করে গোল করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটাকেও তোমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। নিচে আর একটা পঞ্চকোণ করে দিয়েছি। একটা প্রথমে দাড়িতে একটা দাগ দিয়ে দিয়েছি, তারপরে একটু আড়িতে দুইটা দাগ দিয়ে দিয়েছি, তারপরে একটু নিচে দুইটা দাগ দিয়ে দিলাম দুই কোণওয়ালা। তারপর সাইডে আর একটা বক্স বানিয়ে দিলাম, ঠিক আছে। এই বক্সের ভিতরে যে কয়েকটা কোট দেখা যাচ্ছে, সেই কয়েকটা কোটের মধ্যে তোমরা যে কোনো আলাদা আলাদা কালারও দিতে পারো, ঠিক আছে। এমনকি একই কালারও করতে পারো, কোনো অসুবিধা নেই তোমাদের, ঠিক আছে। তো আমি একটা হলুদ কালার নিয়ে নিয়েছি। এই চতুর্ভুজের ভিতরে আমি একটা হলুদ রং করে দেব। তারপরে এর দুটা কোটের মধ্যে হলুদ রং করে দেব। কোণের নিচের অংশটাকে হলুদ রং করে দেব। পঞ্চভুজের নিচের অংশটাকে হলুদ রং করে দেব। বক্সের উপরের অংশটাকে হলুদ রং করে দেব, ঠিক আছে। এরপরে আমি নিয়েছি কমলা রং। তোমরা আলাদা আলাদা করতে পারো, আর আমি যেরকম করে করতেছি সেরকম করেও তোমরা করতে পারো, ঠিক আছে। তাই ছোটরা প্রথমত রং করতে খুবই ভালোবাসে, তাদের জন্য এরকম প্লেন কিছু ছবি করা, ঠিক আছে। তোমরা যারা নতুন আর্ট শিখছো তারাও এগুলার প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। যারা এগুলোর ব্যাপারের বিষয়ে তোমরা জানো তারাও করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এগুলো সবাই প্র্যাকটিস করতে পারে বাড়িতে। আর এখন তোমাদেরকে আমি বলছি, যারা তোমরা নতুন আর্ট শিখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে নেক্সট ভিডিও দেখার জন্য। এরপরে নিচের অংশটাকে আর একটা কালার করে দিয়ে দিয়েছি আমি, সবুজ, ডিপ সবুজ একটা করে দিয়েছি। 5টা ছবি হয়ে গেছে এইখানে। নেক্সট পেজে এখন আর একটা ছবি করব। প্রথমে আমি রুল দিয়ে স্কেচ করে নিয়েছি, কারণ রুল দিয়ে করলে ডিপ করে করলে কি রঙটা ছড়ে যায়, ঠিক আছে। তাই রুল দিয়ে করে নিয়ে ওর উপর দিয়ে মার্কার করে নিয়েছি। তাই তোমরা চাইলে মার্কারও করতে পারো, আর এমনকি তোমরা রুল দিয়েও রং করতে পারো, ঠিক আছে, কিন্তু সাবধান মতো করবে। আর বৃত্ত, প্রথমে আমি একটা বৃত্ত করে নিয়েছি, নিচে ভিতর দিকে আর একটা ছোট্ট বৃত্ত করে নিয়েছি। তোমরা বৃত্তটাকে কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। সাইডে একটা ডিম, এরপরে একটা গ্লাস করে নিয়ে নিলাম। এটাকে তোমরা গ্লাসও বলতে পারো, এমনকি কাপও তোমরা বলতে পারো, ঠিক আছে। সাইডে আর একটা বৃত্ত করে নেব, বৃত্তর মাঝখানে একটা ত্রিভুজ করে নেব, ঠিক আছে। প্রথমে কলসিতে একটা দাগ দিয়ে দিচ্ছি ত্রিভুজে, তারপরে দুই দিকে আড়িতে একটা দাগ দিয়ে দিচ্ছি দুইটা। তোমরা বৃত্তর 3টে যেটা সাইড গ্যাপ দেখা যাচ্ছে, তোমরা 3 রকমেরও কালার দিতে পারো, আবার একই কালার করতে পারো, মাঝখানটা আলাদা কালারও করতে পারো, ঠিক আছে। তো আমি একটা বাস্কেটবল একটা করে নিয়েছি। এরপরে কালারে চলে আসি। কালার আমি একটা সবুজ কালার নিয়ে নিয়েছি এখানে। তো প্রথমে একটা কালার ভরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা কালার কিন্তু একদম সাবধান মতো করবে, দাগের যেন বাইরে না যায় কালারগুলো, ঠিক আছে। প্রথমে আমি একটা ওই ত্রিভুজের মধ্যে কালার
করতেছি, দেখো কীভাবে কালারটা করতে লাগে, দাগের যেন বাইরে না যায় সেইভাবে তোমরা কালারগুলো করবে, ঠিক আছে। তো এই বাস্কেটবলের ভিতরটাও আমি কালার করে নিয়ে নিলাম। তো আমি সাইডে আর একটা রং নিয়ে নিয়েছি, যে কোনো তোমরা রং নিতে পারো। আমি যে কোনো একটা কালার নিয়ে নিয়েছি, তোমরাও সেরকম একটা যে কোনো কালার নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি এই বৃত্তের ভিতরের অংশটাকে রং করে দিচ্ছি। এরকম করে আস্তে ধীরে রং করবে তোমরা, যেন দাগের বাইরে না যায়, ঠিক আছে। ছোটদের এইগুলো রং করতে খুবই ভালো লাগবে, আর ছোটরা প্রথমত রং করতে একটু বেশি উৎসাহ দেখায়, ঠিক আছে। তাই ছোটদের জন্য কিছু ভিডিও, এগুলা কিছু ছবি দেখাচ্ছি তোমাদেরকে। নেক্সটে আমি একটা যে কোনো তোমরা কালার নিয়ে নিতে পারো। আমি একটা কালার নিয়ে নিয়েছি, যে কোনো আকাশি কালার একটা নিয়ে নিয়েছি। প্রথমে এই গ্লাসটার মধ্যে আকাশি কালারটা আস্তে আস্তে করে দিচ্ছি, তোমরাও আস্তে ধীরে কালারটা করবে, ঠিক আছে। তো একদম তাড়াহুড়া করবে না, আস্তে ধীরে কালারগুলো করবে। বৃত্তের মাঝখানে আমি যেই কালারটা করেছি তার সাইডে 3টে তোমরা আলাদা আলাদা কালারও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে বাস্কেটবলের মধ্যে যে আমি একই কালার দুটো করেছি, তোমরা চাইলে আলাদা আলাদা কালারও করতে পারো। যেমন সাইডে আর একটা দেখো আমি আলাদা কালার করে দিয়ে দিলাম, গোলাপি রঙটা করে দিয়ে দিলাম সাইডে, হালকা হালকা করে, দাগের যেন বাইরে না যায়, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।